নমস্কার, আমি অর্কপ্রভ। অর্কটক্সের পক্ষ থেকে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা যে নানা রকম দোষ নিয়ে ভয় পান, সেগুলো কিন্তু এশারিয়ান অ্যাস্ট্রোলজি বলে দোষই নয়। অবশ্যই আজকে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের অ্যাস্ট্রোলজি সম্বন্ধে ভুল ধারণাটা একেবারেই আজকে আমরা কেটে দেবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বর্ণিল মনীষা অখণ্ড ম্যাডাম। আজকে তাকে আমাদের অনুষ্ঠানে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার ম্যাডাম। আজকে আপনার কাছে ফার্স্টেই জানবো এই জিনিসটা কি, কারণ এই জিনিসটা সম্পর্কে তো আমাদের ধারণাটা নেই। তো এইটা সম্বন্ধে আপনি যদি আমাদেরকে কিছু ধারণা দেন। অবশ্যই। অ্যাসারিয়ান অ্যাস্ট্রোলজি আসলে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিটা আমাদের জ্যোতিষের নতুন এবং খুব রিসার্চেবল একটা পদ্ধতি। অ্যাসারিয়ান সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি আমাদের শ্রী শ্রী গুরুদেব, আমার গুরুদেব এবং আমার পরমারাধ্য গুরুদেব শ্রী সুব্রত রায় দৈবাচার্যের সৃষ্টি। তিনি এই পদ্ধতির জনক। এই পদ্ধতিটা বৈদিক বা সনাতন জ্যোতিষ বা কেপি অ্যাস্ট্রোলজি বা নারী অ্যাস্ট্রোলজি, এরকম অ্যাস্ট্রোলজি যেরকম আলাদা আলাদা ধারা রয়েছে, সেরকম আলাদা আলাদা ধারার মতনই একটা ধারা, যেই ধারাটা বর্তমান সময় সাপেক্ষে কিরকম রিসার্চ প্রয়োজন, সেই রিসার্চ নিয়ে কথা বলে। তো এই অ্যাস্ট্রোলজিতে সবচাইতে মজার বিষয় হচ্ছে, আমাদের কাছে সময়ের গুরুত্ব সবচাইতে বেশি। আমরা সময়কে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর এই অ্যাসারিয়ান অ্যাস্ট্রোলজির নবতর যে ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে এই অ্যাস্ট্রোলজিতে আমরা যখন কোনো ছক বিচার করি, সেখানে আমরা সবসময় আগে একটা মানুষের চরিত্রের ভাগ, একটা মানুষের জীবনের পদক্ষেপ, একটা মানুষের চলন ভঙ্গি কেমন হবে, সেই জিনিসটা যাচাই করে তারপরে প্রেডিকশনের দিকে যায়। এটা একেবারে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির একটা নবতর পার্ট, ভীষণ সুন্দর একটা পার্ট। ম্যাডাম, অ্যাশারিয়ান অ্যাস্ট্রোলজি আলাদা কেন? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। অ্যাসারিয়ান অ্যাস্ট্রোলজি কেন আলাদা? অ্যাসারিয়ান অ্যাস্ট্রোলজি আলাদা হওয়ার মূল কারণ হচ্ছে, আমি একটু আগেও বললাম, আমরা সময়কে প্রাধান্য দিয়ে থাকি। গ্রহদের চলন পদ্ধতির একটা ধারা আছে, যেটা আমরা সনাতন জ্যোতিষ বা আদি জ্যোতিষ থেকে আমরা দেখে এসেছি। সেটা যখন এই অ্যাসারিয়ানে এসেছে, আসলে বলতে গেলে বৈদিক যুগে বলা হয়েছে, বেদে বলা হয়েছে জ্যোতিষকে চক্ষু। তাহলে তখন থেকে জ্যোতিষের পদচারণা হয়ে আসছে। কিন্তু তখনকার সময়ে কিন্তু আমাদের মোবাইল ফোন, তারপর হচ্ছে আমাদের হাইড্রো বাইক, এগুলো কিন্তু ছিল না, বা ইলেকট্রিক বাইক, এগুলো তো ছিল না। তাহলে যত এগুলো সংযোজিত হয়েছে, তাহলে জ্যোতিষের প্যাটার্নও পরিবর্তিত হয়েছে। এবার জ্যোতিষের প্যাটার্ন যখন এখানে এসে পরিবর্তিত হয়েছে, আমাদের অ্যাসারিয়ানে মেইনলি জ্যোতিষকে এত সুন্দরভাবে দেখা হয়। একটা মানুষের, ধরে নিলাম জীবনের কোনো একটা ঘটনা ঘটছে, তার জীবনের সেই ঘটনায় ভীতি বা ভয়কে দূর করা আগে আমাদের প্রধান কাজ। আমরা মানুষকে ভয় দেখাই না, আমাদের মূল কারণ হচ্ছে ভয় না দেখিয়ে তাকে সমাধানের পথ বাতলে দেওয়া। মানে একটা মানুষের জীবনে ভালো মন্দ দুটোই রয়েছে, এবার দুটোর মধ্যে মন্দটাকে বড় করে দেখানো নয়, মন্দের সমাধান কি আছে সেটা বলে দেওয়া। সমাধান আগে, কারণ সমস্যা যদি থাকবে সমাধানও থাকবে, আগে সমাধান। এটাই হচ্ছে অ্যাসারিয়ান জ্যোতিষের বিচার পদ্ধতির একটা নবতর ধারা। ভীতি নয়, ভীতির জ্যোতিষ নয়, আনন্দের জ্যোতিষ, জ্ঞানের জ্যোতিষ। ভয় নয় কথাটা বললেন। কালসর্প, মাঙ্গলিক, মানুষ এগুলো শুনলে ভাবে বাবা আমার এইটা আছে, কি হবে আমার, একটা ভয়। এই জ্যোতিষটা এগুলোকে কি চোখে আপনার দেখে? অবশ্যই। অ্যাসারিয়ান অ্যাস্ট্রোলজিতে সবচাইতে মজার বিষয় হচ্ছে, অন্যান্য জ্যোতিষে
সত্যিকার অর্থে অনেকে মানুষ বলে কি মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বিষ দোষ, হ্যাঁ, বা বিষ যোগ বলে। আসলে দোষ বলে কোনো শব্দ জ্যোতিষে নেই। জ্যোতিষে এক এবং অদ্বিতীয় শব্দ আছে যোগ। এইবার এই যোগগুলোকে অ্যাসারিয়ানরা বলে যে না, আমরা যোগগুলোকে এইভাবে আমরা মানি না, আমরা এইভাবে মানি না। তার মূল কারণ হচ্ছে একটা মানুষের মাঙ্গলিক আছে বলছে, মানে যদি আমরা অন্যান্য অ্যাস্ট্রোলজির দিক থেকে দেখি তাহলে মাঙ্গলিক বলতে কি বোঝায়? মাঙ্গলিক বলতে মঙ্গল যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশ ভাবে বসে থাকে তাহলে তাকে মাঙ্গলিক বলছে। আবার কালসর্পের মধ্যে বলছে রাহু কেতু দুজনের যে কোনো একদিকে এক্সিসে যদি সবগুলো গ্রহ ঝুঁকে পড়ে তাহলে কালসর্প দোষ হচ্ছে। সেরকম বিষ যোগ রয়েছে, শনি চন্দ্রের যোগ রয়েছে, নানা রকমের ব্যাপার রয়েছে। তো এইখানে মূল ব্যাপার হচ্ছে একটা মঙ্গল যদি মাঙ্গলিক হয়ে দোষী করলো তাহলে সেই মঙ্গল সেই ঘরে বসে অন্য কোনো ভালো কাজ করছে না, আগে ভালোটা প্রেডিক্ট করো। এই জন্য আমরা স্পষ্টত ভাবে বলি আমরা আমরা কোনো যোগ, এই ধরনের যোগ মানি না। একটা মানুষের মঙ্গল লগ্নে রয়েছে, সে খুবই এনার্জেটিক পার্সন, তাহলে তার একটা যে কোনো গ্রহের ভালো মন্দ দুটো দিকই আছে, তাকে যদি আমরা ভালো দিকগুলো বলে দিতে পারি তাহলে সে তার মন্দ দিকটাকে শুধরাতে পারে। এই জন্য আমরা কালসর্প হোক বা এই ইসেগুলো হোক বা সাড়ে সাতি হোক, এই ধরনের জিনিসগুলোকে নিয়ে আমরা ভীতির সঞ্চার করাই না বা করি না। মানুষকে শুধু বলি যা আছে তার মধ্যে কি ভালো রয়েছে সেটা আগে জানুন, আপনার জীবনে কোন ভালোটা রয়েছে, আর যে মন্দটা রয়েছে সেটাকে আপনি নিজের স্বভাবের মাধ্যমে কিভাবে সরাবেন বা পরিবর্তন করবেন সেটা দেখতে হবে। আহ, আপনার মানে ট্র্যাডিশনাল জ্যোতিষ আর আপনার মানে এশারিয়ান জ্যোতিষ, আপনার মানে ডিফারেন্সটা মানে কি? আচ্ছা, এটা আগেও বলেছি, ট্র্যাডিশনাল জ্যোতিষ এবং অ্যাসারিয়ান জ্যোতিষের ডিফারেন্সটা হচ্ছে ট্র্যাডিশনাল জ্যোতিষের আলাদা নির্দিষ্ট চলনভঙ্গি আছে, আলাদা নির্দিষ্ট গ্রহগত বা নক্ষত্রগত ধারণা আছে। কিন্তু অ্যাসারিয়ান জ্যোতিষের মূল বিষয় হচ্ছে এটা এটা একটা স্ট্যালার অ্যাস্ট্রোলজির একটা পার্ট, নাক্ষত্রিক অ্যাস্ট্রোলজির একটা পার্ট, যেখানে নক্ষত্র, ভাব, গ্রহ এবং রাশি এগুলোকে কম্বাইন করা হয় এবং সবচেয়ে বেশি জোর বা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে দশা অন্তর্দশা কেমন হচ্ছে, দশা অন্তর্দশা কেমন চলছে। দশা অন্তর্দশা যার জীবনে যত ভালো চলবে তার জীবনে শুভ সময় তত পাদপ্রান্তে। এটাই হচ্ছে অ্যাসারিয়ান অ্যাস্ট্রোলজির দেখার মূল দৃষ্টিভঙ্গি। আজকে আমরা আহ, মানে জানলাম এশারিয়ান অ্যাস্ট্রোলজি যা শুধু বলে ভয়কে জয় করা। একদমই তাই, অবশ্যই আমরা ভয়কে মানে জয় আমাদের মানে করতেই হবে। এশারিয়ান অ্যাস্ট্রোলজির মূল মানে মন্ত্র কিন্তু ম্যাডাম এটাই, তাই তো? একদমই তাই, ভয়কে জয় করতে হবে। আমরা কাউকে ভয় দেখাবো না। জ্যোতিষ মানে ভীতি নয়, জ্যোতিষ মানে ভয় নয়, জ্যোতিষ মানে আতঙ্ক নয়, জ্যোতিষ মানে শান্তি, জ্যোতিষ মানে শক্তি, আর জ্যোতিষ মানে হচ্ছে সমাধান। আর জ্যোতিষের সমাধান মানে হচ্ছে, আর একটুখানি একটা কথা বলছি, জ্যোতিষে দেখতে গেলে আমরা একটা কথা বলি, জ্যোতিষে কোনো ঘটনা, যে কোনো ঘটনা কিন্তু একটা নির্দিষ্ট সময় অনুপাতে হয়ে থাকে। এবার আমরা কিন্তু একটা কথা বলি যে আমাদের কোনো একটা খারাপ হলে আমার পূর্বজন্মের কর্মফল, বাবা আমার তাই খারাপ হয়েছে, আমরা এই কথাটা বলে থাকি। তাহলে পূর্বজন্মের কর্মফল সবকিছু পূর্বজন্মের তো ঘটনা নয়। যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমার গ্যাসের একটু প্রবলেম আছে, আমি সন্ধেবেলা একেবারে সিঙ্গারা মুড়ি চপ নিয়ে ভালো করে খেতে বসলাম আর খেলাম, তারপর আমার হলো গ্যাস। এবার আমাকে তাহলে গ্যাসের সমাধান করতে হবে। তাহলে আমি যখন জানি যে কি আমার গ্যাসের প্রবলেম রয়েছে, তাহলে আমি সেটা যদি সংযত পরিমাণে খেতাম তাহলে আমার কিন্তু এটা হতো না। জ্যোতিষও তাই বলে, আমার ভেতরে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে, একটা মানুষ নিজের নেগেটিভ পয়েন্ট জানে না তা হতে পারে না, সেটাকে যদি সে কন্ট্রোলে আনতে পারে, নিজে ছোট ছোট করে শুধরাতে পারে, তাহলে ঘটনা কিন্তু শুধরে যাবে। এটাই হচ্ছে জ্যোতিষের মূল মন্ত্র আর অ্যাসারিয়ানের মূল কথা। আর একটা মানুষের জন্মছকে লগ্ন থেকে ষষ্ঠ ভাব পর্যন্ত নিজের ক্রিয়া বা কর্মের দ্বারা পরিবর্তন সম্ভব। মানে যেই ঘটনাটা আমি বললাম এখন, যে আমি যদি চপ মুড়ি না খেতাম, আমি যদি সিঙ্গারা ওভাবে না খেতাম, তাহলে আমার গ্যাস হতো না। কিন্তু কিছু কিছু ঘটনা ফিক্সড। কোন ঘটনাগুলো ফিক্সড?
আমরা বলে থাকি জন্ম মৃত্যু বিয়ে, এই ঘটনাগুলো সব জায়গায় বলা হয়ে থাকে এই ঘটনাগুলো ফিক্সড। এছাড়া কোন ঘটনা ফিক্সড? এছাড়া ঘটনা ফিক্সড হচ্ছে কর্ম বা কাজের জায়গা, ঘটনা ফিক্সড। কারণ আমি যখন ছোট থাকবো, ছোটবেলা থেকে আমি ভেবে নিয়েছি আমি ডাক্তার হব, কিন্তু বড় হয়ে দেখা গেল আমি ফিল্ম স্টার হয়েছি। তাহলে কর্মটা আগে থেকে ফিক্সড বলেই কিন্তু আমি ফিল্ম স্টার হলাম। মজার বিষয়টা হচ্ছে এইখানে। আচ্ছা ম্যাডাম, আপনি যেটা বললেন মানে ফিক্স যেটা আমাদের মানে থাকবে, সেটাকে কি করে আমরা মানে মডিফাই মানে করব? আচ্ছা, মানে আমাদের জীবনে যে ঘটনাগুলো ফিক্সড, এই ঘটনাগুলোকে আমরা কিভাবে মডিফাই করতে পারি? দেখুন, যেহেতু জ্যোতিষ সব জায়গাতেই বলে, জ্যোতিষ নয় শুধু, শাস্ত্র, আমাদের হিন্দু শাস্ত্র, যে কোনো শাস্ত্র সব জায়গাতেই বলে জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটি জিনিসকে কখনো পরিবর্তন করা যায় না। তাছাড়াও আরো অনেক জিনিস আছে, যেমন বললাম কর্ম, যেমন ধরে নেওয়া যেতে পারে আমার বিদেশ যাত্রা, এই জিনিসগুলো কোনোদিন পরিবর্তন হয় না। এছাড়া আরো অনেক জিনিস আছে, সাফল্য কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এইবার এখানে একটা ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোকে কিভাবে মডিফাই করব। ধরে নিলাম আমার বিবাহিত জীবনে বলা হচ্ছে যে আমার জীবনে বা কোনো একজন ব্যক্তি বা কোনো একজন জাতক বা জাতিকার জীবনে, তার জীবনে বৈবাহিক অশান্তি রয়েছে, ধরে নিতে পারে, বা তার কর্ম পেতে বা চাকরি পেতে বা তার ব্যবসা গ্রো করতে তার সমস্যা হতে পারে, বাধা হচ্ছে বা দেরি হতে পারে। এইবার এই জায়গাটাকে কি করে মডিফাই করব? প্রথম ব্যাপার, যদি আমি বিবাহের কথা বলি বা বিয়ের কথা বলি, অশান্তির কারণ কেউ না কেউ তো, দুজনের মধ্যে একজন না একজন তো হবে। যেহেতু তার ছকে বেশি দেখাচ্ছে, আগে দেখে নিতে হবে যে তার তার পক্ষ থেকে সমস্যা না তার অপোজিট পক্ষ থেকে সমস্যা। যদি তার পক্ষ থেকে সমস্যা হয়, তাহলে সেই সমস্যাটাকে মডিফাই করার জায়গা কিন্তু তার লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে, যেটা হচ্ছে চেঞ্জেবল, সেই জায়গাতেই রয়ে গেছে। অর্থাৎ মানে আমার স্বভাব পরিবর্তন করব। স্বভাবকে পরিবর্তন করা যায়। প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর লোক রয়েছেন যারা একসময় নেগেটিভ কোনো কাজের মধ্যে ছিলেন, বা নেগেটিভ তার হ্যাবিচুয়াল কোনো কিছু ছিল, বা তার মধ্যে কোনো রকমের নেগেটিভ আসক্তি ছিল, সেই জায়গা থেকে কিন্তু নিজের ইচ্ছাতেই বেরিয়ে আসে। তাহলে স্বভাব পরিবর্তন সম্ভব। অর্থাৎ আমার মধ্যে যে রাগ রয়েছে, আমার মধ্যে যে ক্রোধ রয়েছে, আমার মধ্যে যে তার্কিক প্রবণতা রয়েছে, আমার মধ্যে যে খুবই চুপচাপ থাকার প্রবণতা রয়েছে, এইগুলো পাল্টাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, সবাই মনে করে করে অনেক সময় যে একটা মানুষ খুবই মানে চটপটে এবং প্রচন্ড স্পিডে কথাবার্তা বলে, বা প্রচন্ড রাগী একজন ব্যক্তি, সেই কারণে তার সংসারে অশান্তি। শুধু এই কারণেও যে সংসারে অশান্তি হয় তা নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড চাই ওয়াইফ মুখ ফুটে বলুক, আর ওয়াইফ মুখ ফুটে বলে না, সেই ক্ষেত্রেও প্রবলেম হয়। বা ওয়াইফ চাই হাজবেন্ড মুখ ফুটে বলুক, হাজবেন্ড মুখ ফুটে বলে না, সেই ক্ষেত্রেও প্রবলেম হয়। আবার যদি কর্মের ক্ষেত্রে প্রবলেমের কথা বলি, কোনো একজন মানুষ চাকরি করছে বা চাকরির জন্য সে ট্রাই করছে, এইবার আমার যখন জন্মছকে চাকরির নির্দেশ করে বসে আছে, তো তো ভালো কথা, আমার চাকরি হবে। এবার আমার যখন চাকরি হচ্ছে বা চাকরি হবে, আমি যদি পড়াশুনোটা না করে আমি যদি বাড়িতে শুধুই বসে থাকি, আরে আমাকে তো বলেছে জ্যোতিষী আমার চাকরি হবে, আর আমি বসে রয়েছে আনন্দে বসে রয়েছে, তাতে হবে না। যদি কোনো কারণে জ্যোতিষী বলে থাকে যে আপনার ভালো চাকরি হবে, তাহলে বা চাকরি পেতে দেরি হবে, ওই দেরির টাইমটুকুনে আপনি রিয়েলাইজ করুন, সেই টাইমটুকুনে আপনি পড়ে নিজেকে আরো এক্সপার্ট করুন। অর্থাৎ যে টাইমটা আপনার হাত থেকে চলে যাচ্ছে, সেটা যেন এমন আপনাকে এক্সামের পোর্শনে নিয়ে যায়, যাতে আপনার চাকরির চাকরির স্যালারি যদি 10,000 টাকা ধার্য করার কথা, সেই জিনিসটা গিয়ে যেন 15,000 টাকা ধার্য হয়। এই জায়গাটা হচ্ছে ফিক্সড জিনিসগুলোকে মডিফাই করা। কি করে আমরা মডিফাই করতে পারবো, ব্যাপারটা হচ্ছে এই। লাস্ট অফ অল ম্যাম, মেসেজ আপনি একটা কিছু মানে দিন আমাদের, হ্যাঁ মানে দর্শকের জন্য একটা কিছু মানে বলুন। অবশ্যই দর্শকদের জন্য একটা কথাই বলবো, জ্যোতিষকে জ্ঞান দিয়ে ভালোবাসতে হবে। জ্যোতিষকে আতঙ্কের বিষয় জ্যোতিষ মোটেও নয়। আর আমি যেহেতু অ্যাসারিয়ান অ্যাস্ট্রোলজি করি, মানে আমি অ্যাস্ট্রোলজির পোর্শনে যেহেতু অ্যাসারিয়ান অ্যাস্ট্রোলজি করি, সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমি একটা কথা বারবারই বলবো, অ্যাসারিয়ান পদ্ধতি কখনো মানুষকে ভীতি সঞ্চার করে না, ভয় দেখানোর জিনিস এটি একেবারেই নয়। এবং যারা যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে রয়েছেন বা কোনো রকমের প্রবলেমে রয়েছেন, একটা কাজ আপনারা সবসময় করুন, সেটা হচ্ছে নিজের জীবনের ভুল ত্রুটিগুলোকে জ্যোতিষকে দিয়ে যাচাই করার পূর্বে নিজে একবার বসে খাতায় লিখে যাচাই করুন
যে আমার ভেতরে কোন ভুল ত্রুটি রয়েছে। যদি এই ভুল ত্রুটি আমি নিজে মানে নির্ধারিত করে নিতে পারি, আর সেই নির্ধারিত জিনিসগুলোকে যদি আমি একবার নিজে রিওয়াইন্ড করতে পারি যে কি করলে পরে আমার এটা পরিবর্তন সম্ভব। যদি আমার রাগ বেশি থাকে, তাহলে আমি রাগ কম করার জন্য কি করতে পারি। আমি যখন রাগ করি, আমি জানি কোন জিনিসটা করলে পরে আমার রাগ কমবে, তাহলে সেই জিনিসটা করা। আমি যদি খুব বেশি খেয়ে থাকি, আমার খাওয়াটা যদি ওভার হয়, তার জন্য যদি আমার শরীরে এফেক্ট আসে, এটাও আমার নেগেটিভ দিক, সেটাও কন্ট্রোল করা। এই জিনিসগুলো হচ্ছে জ্যোতিষের বাইরে নিজের স্বাভাবিক জীবন সম্পর্কে বলা। আর জ্যোতিষ সম্পর্কে বলতে গেলে একটা কথাই বলবো, নিজেদেরকে সব সময় শুভ স্বভাবগুলোকে জুড়ে রাখুন, তাহলে দেখবেন প্রত্যেকটি স্বভাবের সাথে শুভ শুভ বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আপনার জীবনে আসবে। যেমন রবিকে যদি আমরা ভালো করতে চাই, আমি কয়েকটা গ্রহের সম্পর্কে একটু বলছি। যদি রবিকে আমি ভালো করতে চাই, সাধারণত বলা হয় যে পিতার প্রতি বা পিতৃবৎ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাভাজন হওয়ার জন্য। তো আমি এই জায়গায় বলতে পারি, কারো পিতা মারা গিয়ে থাকতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সবচাইতে প্রধান বিষয় হচ্ছে সময়কে ইউটিলাইজ করুন। আপনি যত সময়কে ইউটিলাইজ করবেন, সময় আপনাকে রবিকে ভালো করিয়ে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি চন্দ্রের কথা বলি, চন্দ্রের কথায় যদি আসি, তাহলে ইমোশনকে ব্যালেন্স করুন। মা বা বয়স্ক মহিলাদেরকে যারা মাতৃস্নেহ তুল্লা বা মাতৃশ্রদ্ধা তুল্লা, যারা মাতৃস্নেহ দিয়ে থাকেন, তাদেরকে সম্মান করুন। যদি তাদেরকে না পেয়ে থাকেন, তাহলে নিজের ইমোশনকে কন্ট্রোল করুন, বরং বাড়ির জল অপচয়টা বন্ধ করুন, খুবই দরকার। মঙ্গল যদি সমস্যা থাকে, নিজের ছোট ভাই বোনদেরকে ভালোবাসবেন, নিজের আশেপাশে সব জায়গায় ছোট ভাই বোনদেরকে ভালোবাসবেন, এবং তার সাথে মঙ্গলের বিশেষ ব্যাপার হচ্ছে নিজের রাগ বা জেদকে কন্ট্রোল করে সেটাকে এনার্জিতে, গুড এনার্জিতে কনভার্ট করুন। গুড এনার্জিতে কনভার্ট করতে হবে, যাতে করে আমরা ভালো জিনিস পাই, অর্থাৎ আমার ভেতরে যে এনার্জি আছে সেটা যেন পজিটিভ হয়ে যায়। আহ মঙ্গল গেল। বুধের কথা বলি। বুধের কথা বলতে গেলে সবার আগে বুধ বললেই বাচ্চা শিশুর কথা মুখে আসে। বাড়ির বাচ্চা থাক না থাক, যে কোনো শিশুকে ভালোবাসতে থাকুন, আর তার সাথে প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতিকে যত ভালোবাসবেন আপনি, গাছপালা এদেরকে যত ভালোবাসবেন, প্রকৃতি যে কোনো সৌন্দর্য প্রকৃতি উপভোগ করুন, ভালোবাসুন, আপনার ভালো হবে। বৃহস্পতির কথায় যদি বলি, গুরুভাজন ব্যক্তি বা শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে শ্রদ্ধা করুন, এবং তার সাথে মূল বিষয় হচ্ছে জ্ঞান অর্জনে সব সময় আপনি কাজ করুন। এরকম অন্যান্য গ্রহগুলোও রয়েছে, সেগুলোরও বিশেষ বিষয় থাকে। তো আজকে আর আমি এখানে কথা বাড়ালাম না, বাকি গ্রহগুলো সম্পর্কে হয়তো সামনে কথা হবে। একেবারেই ম্যামকে নিয়ে কিন্তু আমরা আবারও আসবো অবশ্যই। আর অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু আপনার মানে সায়েন্স, সুতরাং সবকিছুকে সাইন্টিফিক্যালি আমাদেরকে মানে ভাবতে হবে। এটুকুই মানে বলে আমি আজকের অনুষ্ঠানটি মানে শেষ করলাম। নমস্কার ম্যাডাম, ভালো থাকবেন আপনারা সকলে।